মুসলমান যারা ছিলেন গো বন্ধু বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই ওমর ছিল জিরো, কিন্তু কোরআন কারীম মানার কারণে, ইসলামের সুশীতল ছায়ার তলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন সুপার হিরো। আরে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, রাজ্য শাসন তার রাজ্য শাসন আমলের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলা চেক করতেছেন কোন তাঁবুর মধ্যে, কোন গলির মধ্যে, কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা, এই রাজ্যের কোন বাসিন্দা কোন মুশকিলে আছে কিনা। বন্ধুরে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলেন, আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা, একজন মাকে জড়ায় ধরে কান্দে আর দিকে দিকে বলে, মা গো মা, তুমি বলেছো কাফেরদের রাজ্যে খাবার নাই, মুসলমানদের রাজ্যে খাবার অভাব নাই, কিন্তু আজকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাব পাইলাম না। মা ডাক দিয়ে বলতেছেন, ছেলে মেয়েরি, রিজিকের মালিক আল্লাহ। চিল্লা বলেন, রিজিকের মালিক কে? আবার বলেন, রিজিকের মালিক কে? আজকে বলতেছেন, বেটারে বেটিরে, রিজিকের মালিক হলেন আল্লাহ। বাবা একটু ধৈর্য ধরো, ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য রান্না হইতেছে। হযরত ওমর বললেন, তাইলে তো ভালোই হলো, মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য। কিন্তু না না, ওমর দাঁড়িয়ে থাকলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হযরত ওমর আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন। আবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটিরে, তোমাদের জন্য রান্না হইতেছে। আবার ওমর ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? রান্না হইতে কেন এতক্ষণ লাগবে? হযরত ওমর নজর করে দেখতেছেন, মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন। এইভাবে অবৈ দিতে দিতে, খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে, সময় তার পার হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জরুরি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন? আপনি কেন আটার বস্তা নিবেন? আমাদের মাথায় দিয়ে দেন। আবার ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে, আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2-3 বাচ্চার মুখে আহার তুলে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এভাবে ধবধবে সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না বাগে তাকবীর, আল্লাহু আকবার, না বাগে তাকবীর, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, আপনি
ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত। হযরত ওমর কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে জিরো, কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানাই দিলেন। বলেন কোরআন কার কালাম? আল্লাহ। আবার বলেন কার কালাম? আল্লাহ। তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও মুমিন মুসলমান, আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি, যেইভাবে কম্পিউটারকে যত্ন করি, যেইভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি, ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআনুল কারীমকে তুমি সম্মান করো। সন্তানদেরকে হাট্টি মাটিম পড়া বাদ দেওয়া, আলিফ লাম মিম পড়াও, কোরআনের আজমত, কোরআনের আদব, কোরআনের সম্মান শিক্ষা দাও। মুসলমান আল্লাহর কসম করে বলি, আবার হারুনের সম্মান ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে কে? আল্লাহ। কেমন দাম?